শেরেবাংলা এ.কে ফজলুল হকের ৬২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। এ উপলক্ষে শনিবার ২৭শে এপ্রিল সকাল ৮ ঘটিকায় রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী উদ্যানে তার সমাধিতে ফুল দিয়ে এ শ্রদ্ধা জানানো হয়। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দলীয় নেতাদের সঙ্গে নিয়ে এ শ্রদ্ধা নিবেদন করেন। পরে তিনি আওয়ামী লীগের পক্ষে দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়ে আবারও শ্রদ্ধা জানান। সেখানে তারা শেরেবাংলার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করে শেরেবাংলার রুহের মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত করা হয়। এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য কাজী জাফরুল্লাহ, ডক্টর মোস্তফা জালাল মহিউদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক আহফম বাহাউদ্দিন নাসিম, সাংগঠনিক সম্পাদক বি.এম. মোজাম্মেল হক, আবু সাইদ আল মাহমুদ স্বপন, সুজিত রায় নন্দী, সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল, ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আমিন, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক শামসুন নাহার চাপা, দপ্তর সম্পাদক সায়েম খান, কার্যনির্বাহী সদস্য শাহাবুদ্দিন ফরাজি সহ আরো অনেকে। সেতুমন্ত্রীর ফুল দেওয়ার পর শেরেবাংলা এ.কে ফজলুল হকের সমাধিতে স্বেচ্ছাসেবক লীগ, মৎস্যজীবী লীগ, কৃষক লীগ, যুবলীগ, শ্রমিক লীগ, ছাত্রলীগ, মৎস্যজীবী লীগ, ঢাকা মহানগর উত্তর, বরিশাল জেলা সমিতি সহ অন্যান্য সংগঠনের নেতাকর্মীরা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। শেরেবাংলাকে গ্রাম বাংলার কৃষকরা কোনোদিনও বলতে পারবে তিনি চিরদিন তাদের মাঝে স্মরণীয় হয়ে থাকবেন। প্রজাস্বত্ব আইন এবং ঋণ সালিসি বোর্ড গঠন করে তিনি সুদখোর মহাজনদের নিপীড়ন অত্যাচার থেকে বাংলার কৃষকদেরকে রক্ষা করেছেন।